ছোট বড় সকলেই পছন্দ করবে বন্ধুরা। আসসালামু আলাইকুম। এরকম যদি আমের জুস বানিয়ে নাও বাড়িতে, সবাই তোমার প্রশংসা করবে। তাই প্রথমেই আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমার নিজের বাড়ির গাছের আম বন্ধুরা। আলহামদুলিল্লাহ, এই গাছটা আমার বাড়িতে হয়েছে। এটা হিমসাগর আম, খেতে অনেক মিষ্টি। আমগুলোকে আমি কেটে নিব। তোমরা যখনই বাজার থেকে আম কিনে নিয়ে আসবে, একটু দেখে বুঝে কিনে নিয়ে আসবে। যেহেতু বাজারের আম কোনো দিনই মনের মতো হয় না, হয় শক্ত হবে, নয়তো নরম হবে, নয়তো মিষ্টি হবে না, এরকম। তাই একটু দেখে বুঝে কিনে নিয়ে আসবে। সব আমগুলো আমি কেটে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুটা আমি বরফ দিয়ে দিলাম। 1 চামচ মতো চিনি দিয়ে, আর জাল করে রাখা দুধ আমি ঠান্ডা করে নিয়েছি, ওটাও 1 বাটি মতো দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্টটা একদম স্মুথ হয়েছে। তোমরা যখন পেস্টটা বানাবে তখন যদি শাঁস থাকে তাহলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিও বন্ধুরা, তারপরে পরিবেশন করো। এইভাবে আমি গ্লাসের মধ্যে কিছুটা বরফ দিয়ে নিয়েছি, আর 1 চামচ করে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের মতো সাজিয়ে নিতে পারো। আমি কিছুটা কুচনো আমও দিয়ে দিলাম, আর কিছুটা কুচনো বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যায়, আর খেতেও অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে। তাই তোমরাও এইভাবে ঠান্ডা ঠান্ডা আমের জুস বানিয়ে নিও, আর কীরকম লাগলো